এ ভাই, ভালো বড় কাঁটা আছে? দেখি একটু। তোমার দোকানের সব থেকে বড় আর ভালো কাঁটাটা কিন্তু আমার চাই। হ্যাঁ আছে, দাঁড়াও দেখছি। এই যে দেখো, এটা চলবে? আরে এতটুকু? না না, এর থেকে বড় দাও। হ্যাঁ দিচ্ছি, দেখো এটা দেখো। আরে না রে বাবা, এর থেকে বড় দাও। ঠিক আছে বাবা, এই নাও, এটা দেখো চলবে কিনা। আরে না রে বাবা, বুঝছো না কেন? এর থেকেও বড় কাঁটা লাগবে আমার। এর থেকে বড় কাঁটা থাকলে দাও আমায়। আচ্ছা, এই দেখো, এটাই আমার দোকানের সব থেকে বড় কাঁটা। আচ্ছা, আগে বলুন তো, আপনি কি মাছ ধরবেন? কোনো বড় সড়ো হাঙর টাঙর ধরার ইচ্ছা আছে নাকি? আরে না না, আমার কুয়ে একটা থ্যাবড়া ব্যাঙ আছে, ওটাকে ধরার জন্য এই ব্যবস্থা। সামান্য কুয়োর ব্যাঙ ধরতে একটা মস্ত কাঁটা লাগবে বলেন কি মশাই? এ তো মশা মারতে কামান ডাকছেন দেখছি। এরপর ঘন্টু শত চেষ্টা করেও ব্যাঙ ধরতে পারল না। সে চিন্তায় অস্থির হয়ে পড়েছে। এমন সময় তার বন্ধু পুঙ্গার সাথে দেখা। হিঙ্গা হুঙ্গা তিঙ্গা হু হা হা, কি ঘন্টু খাবার, হিঙ্গা তুঙ্গা লুঙ্গা, মুখ গুমরা গুমরা। হ্যাঁ ভাই, সমস্যায় আছি। ধরতে হবে ব্যাঙ। বউ আমার কাঁদছে ভেউ ভেউ, স্বর্ণের কানের আছে থ্যাবড়া ব্যাঙের পেটে। কি সর্বনাশ হলো আমার! ওই থ্যাবড়া ব্যাংকটা আমার যে স্বর্ণের কানেরটা, স্বর্ণের স্বর্ণঝুরি কানের খানা নিয়ে গেল গো। থ্যাবড়া মুখো ব্যাঙের পেট থেকে আমার ওই কানের তোমায় এনে দিতেই হবে, নইলে কিন্তু আমি জলগ্রহণ করবো না, এই বলে রাখলো তোমায়। তাই টানতে হবে ব্যাঙের কান, ভাঙাতে হবে বউয়ের মান। হুঙ্গা হুঙ্গা হুঙ্গা, চলো চলো চলো, বুঙ্গাটা দেখছি আমি। এরপর ঘন্টুর বন্ধু পুঙ্গা এক থলি পোকা ওই কুয়োর মাথায় রেখে দেয়। আর সেই থ্যাবড়া ব্যাঙ পোকা খেতে আসে, অমনি পুঙ্গা তাকে খপ করে গিয়ে ধরে। ওরে ব্যাঙ, বের করে দে স্বর্ণের কর্ণ, নইলে হবে তোর পেট যে খুন্ড খুন্ড। এইদিকে ঘন্টু আর ঘন্টুর বউ দাঁড়িয়েছিল লাঠি নিয়ে ব্যাংকে মারবে বলে। ব্যাংক তো তা দেখেই ধরাত করে দিল এক চগলা হেগে। তারপর সেই হাগা ঘেঁটে ঘন্টু বের করে আনলো তার বউয়ের স্বর্ণকর্ণ। বউ তো দেখে খুশিতে আত্মহারা। এই সব কিছু কাণ্ডের পর ঘন্টু তার গাছের এক বড় মস্ত কাঁঠাল দিয়ে বিদায় করলো তার বন্ধু পুঙ্গাকে।